দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, যৌক্তিক অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম, একের পর এক আন্দোলন। জানুয়ারিতে ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক বন্ধ 11 বার, 28 দিনে ঢাকায় নানা দাবিতে 16 উল্লেখযোগ্য ঘটনা। রাস্তার খবর জানাতে 999-এ ফোন করার আহ্বান ডিএমপির, এমন একটি শিরোনাম কিন্তু তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। এর পাশেই রয়েছে নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার, সিপিডির পর্যালোচনা। অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এবং ঘোষিত রোডম্যাপের মধ্যেই নির্বাচন হোক, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, এটিও তাদের শিরোনামে জায়গা পেয়েছে। পাশাপাশি একটি তারা বক্স আকারে রেল কর্মীদের যে কর্মবিরতি প্রত্যাহার, সেটি আসলে ছবি আকারে দিয়েছে। পাশেই রয়েছে অর্থ বছরের প্রথম 4 মাস সরকারি ব্যয়ের 61%ই সুদ, বেতন, পেনশনে, এটিও তাদের শিরোনামে জায়গা পেয়েছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, বাজেটে করের চাপ কমানো হবে, আলোচনার বিষয় ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি হলেও কথা হয় অর্থনীতির নানা বিষয় নিয়ে। একটি আলোচনা সভায় সেখানে আসলে শুল্ক কর কমানোর দাবি জানান ব্যবসায়ীরা এবং হয়রানি বন্ধের উদ্যোগের সুপারিশ জানান, এটি তাদের প্রধান শিরোনাম। পাশাপাশি রয়েছে ট্রেন চলাচলে যে কর্মবিরতি, অর্থাৎ রেলওয়ে স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের যে ছবি একটি তারা দিয়েছে, মানুষের যাত্রীদের দুর্ভোগ, সেটিও আসলে তারা একটি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। 26.5 ঘন্টা পর ট্রেন চালু, সময়সূচি কিছুটা এলোমেলো। এর পাশেই রয়েছে এবার ইসি নিজেই আইন পর্যালোচনা করছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে আসার আগেই ইসির এমন উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে। আজ বৈঠকে বসছে ইসি। এর পাশে রয়েছে অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপের দিকে, সিপিডির পর্যালোচনা। সিপিডি বলছে পরিবর্তন আনার জন্য 6 মাস খুবই স্বল্প সময়, তবে সরকারকে আইন শৃঙ্খলার উন্নতি সহ বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, এই শিরোনামটিও জায়গা পেয়েছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, শেখ হাসিনার প্রভাব খাটিয়ে 10,000 কোটি টাকা গ্রাস, ব্যাংক খেকো নাসা নজরুল, এটি তাদের প্রধান শিরোনাম। ব্যাংক খাতের চাঁদাবাজ হিসেবে যার বিশেষ পরিচিতি, এক ব্যাংক থেকেই নিয়েছেন 3,000 কোটি টাকা, যার অর্ধেকই বিশেষ বিবেচনায়, বেআইনিভাবে সুদ মৌকুব 261 কোটি টাকা। এর পাশেই রয়েছে জোর করে উপঢৌকন আদায়, অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের, অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ, এমন ব্যক্তি WHO সম্মানজনক পদে থাকা দেশের জন্য মর্যাদা হানিকর, এই শিরোনামও রয়েছে। পাশাপাশি রয়েছে প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন, দলগুলোর সঙ্গে মার্কিন কূটনীতিকের সিরিজ বৈঠক। এরপরই রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, ভ্যাট গায়েবে ঘুষ দুর্নীতির পোয়া 12, আদায় বহির্ভূত প্রায় 80%। দর্শক দেখে নিলাম আমাদের আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।